ইরানের এই বিপজ্জনক যুদ্ধ। Death to America. আপনি কি জানেন ইরানের সবচেয়ে বড় অস্ত্রটি কি? না, এটি পারমাণবিক বোমা নয়। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী। Strait of Hormuz actively shut down by the conflict. As will escort tankers through the strait if needed. All navigating through the Strait of Hormuz is পৃথিবীর মধ্যে এটা ইরানের অবস্থান। ইরানের পাশ দিয়ে সমুদ্রের ছোট একটি অংশ। এটি দেখতে ছোট জায়গা মনে হলেও এটি আসলে সাধারণ কোনো পথ নয়। Oil prices have been on a roller coaster. এটি সংক্ষিপ্ত, এর আয়তন 30 মিটার। So small that you couldn't even fit Luxembourg inside of it. সারা বিশ্বে এটি অর্থনীতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। Strait is a major international shipping route for oil and gas. কারণ এই ছোট পথের চারপাশে এমন দেশ আছে যেখানে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়। About 20% of global oil supplies are transported through the waterway. যেমন কুয়েত, The country with the 5th largest oil reserves in the world. ইরাক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবিয়া। Saudi Aramco. It is the largest energy company in the world. আর তেলের কারণেই আজ এই সমস্ত দেশগুলো বিশ্বের অন্যতম ধনী দেশ। এই দেশগুলোতে তেল উৎপাদনের পর এই সমস্ত তেল সমুদ্রের ছোট্ট অংশ থেকেই ক্রস করে সারা বিশ্বে পৌঁছায়, যার কারণে এই সমস্ত দেশ অর্থ উপার্জন করে। তারপর এই তেল দিয়েই পুরো বিশ্বের অর্থনীতি চালিত হয়। প্রতিদিন এই পথ দিয়ে 2 কোটিরও বেশি ব্যারেল তেল সরবরাহ করা হয়, অর্থাৎ প্রতি বছর এই পথ দিয়ে ট্রিলিয়ন ডলারের তেলের ব্যবসা চলে। এই পথটি বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি মাত্র 30 কিলোমিটারের ছোট একটি পথ। গত 40 বছর ধরেই এই ছোট পথটি নিয়ন্ত্রণ কেবল একজনের হাতেই রয়েছে। তিনি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা। এই সেই রাস্তা যেখান দিয়ে তেল সরবরাহ হয়ে আপনার গাড়ি বা মোটর সাইকেলে পেট্রোল পৌঁছায়, এবং এই রাস্তার কারণেই বাসগুলো, ট্রেন এবং জাহাজগুলো যাত্রা শুরু করে। আর ইরান এ ব্যাপারে বরাবরই ভালোভাবে অবগত ছিল। সে কারণে ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেও সে বরাবর আমেরিকাকে হুমকি দিচ্ছিল, যদি Iran has now issued a new warning to the United তোমরা আমাদের আক্রমণ করো, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। No ship is allowed to pass the Strait of Hormuz. এই পথের মাধ্যমে সমগ্র বিশ্বের অর্থনীতি সচল থাকে, কিন্তু এটি বন্ধ হলে সারা বিশ্বের অর্থনীতি সংকটে পড়তে পারে। কিন্তু ইরানের হুমকির কারণে যুক্তরাষ্ট্র থেমে যায়নি। আমেরিকা এবং ইসরায়েল একসাথে সর্বশক্তি দিয়ে ইরানকে আক্রমণ করেছিল। আর যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই 200 ফাইটার জেট নিয়ে দ্রুত ইরানের দিকে এগিয়ে আসে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করে। সর্বোচ্চ নেতাকে হারানোর পর ইরান আমেরিকা ও ইসরায়েলের প্রতিও প্রতিক্রিয়া জানাতে শুরু করে। ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইরান আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতেও আক্রমণ করল। হরমুজ প্রণালীতে যতগুলো জাহাজ যাচ্ছিল, হঠাৎ এই জাহাজগুলো রেডিও বাজতে শুরু করলো। ইরানের নৌবাহিনীর বার্তা। Iran's Islamic Revolutionary Guard Corps ইরানি সেনাবাহিনী এই জাহাজগুলোকে আদেশ দিয়েছিল, আজ থেকে এই হরমুজ প্রণালী দিয়ে একটিও জাহাজ পার হবে না। No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz. আর যদি কেউ এই পথ দিয়ে যাওয়ার সাহস করে, ইরানি সেনাবাহিনী আক্রমণ করবে। ইরানি সেনাবাহিনীর এই ঘোষণার পর জাহাজগুলো আটকে পড়েছিল। এই জাহাজগুলোতে লক্ষ লক্ষ ব্যারেল তেল পড়ে আছে। এর কারণে বিভিন্ন দেশে ধীরে ধীরে তেল ও গ্যাস ফুরিয়ে যাচ্ছে এবং বিশ্ব অর্থনীতি দ্রুত পড়ে যাচ্ছে। বড় বড় দেশগুলো ভারত, চীন, জাপানের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। स्ट्रेट ऑफ हॉर्मुज को ब्लॉकेड करने से भारत को सबसे ज्यादा नुकसान हो रहा है पूरी दुनिया में। এবং কি পাকিস্তানের পেট্রোল ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। ने पेट्रोल और डीजल की कीमत में इजाफा कर दिया। বাংলাদেশও অনুরূপ পরিস্থিতি হয়েছে। Rich economies like Bangladesh. আফ্রিকাতেও একই ঘটনা ঘটেছে। Petrol prices have been adjusted upwards in Nigeria at least 3 times. ইভেন ইউরোপেও ঘটেছে এমন ঘটনা।
Since the beginning of this conflict, gas prices have risen by 50% and oil prices have risen by 27%. The 10 days of war have already cost European taxpayers 3 billion euros. ইরানের এই অস্ত্রের কারণে পেট্রোল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে। এর মানে ইরানের হরমুজ প্রণালী পুরো বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করে। শুধু তাই নয়, ইরান এই হরমুজ প্রণালীর নিচে বড় বড় মাইন স্থাপন করেছে জাহাজগুলোকে ধ্বংস করার জন্য। আর যেই জাহাজগুলো পার হওয়ার চেষ্টা করেছিল, ইরান তাদের উপর হামলাও করেছে। হরমুজ প্রণালী বন্ধ করার পর ইরান বিশ্বকে একটি প্রস্তাব দিয়েছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে পার হতে চাও তাহলে ছোট্ট একটি কাজ করতে হবে, তোমার দেশ থেকে আমেরিকা ও ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। কিন্তু এটা প্রথমবার নয়, মুসলিম নেতারা তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল এর আগেও। 50 বছর আগে একজন মুসলিম নেতা ছিলেন, সে তেলকে ব্যবহার করে সমগ্র বিশ্বের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল। ওই মুসলিম নেতা ছিলেন সৌদি আরবের রাজা শাহ ফয়সাল। 50 বছর আগে যখন আমেরিকা ও ইসরায়েল একসাথে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিল, শাহ ফয়সাল ঠিক আজকের মতোই তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। সারা বিশ্বের নেতারা তার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। 50 বছর পর শাহ ফয়সালের মতো ইরানের সুপ্রিম লিডার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছেন। সমগ্র বিশ্বের অর্থনীতি কেঁপে উঠেছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বিশ্বের অর্থনীতি পতনের দিকে যাচ্ছে। এখন দুইটা ঘটনা ঘটতে পারে। এক, ইরান এভাবেই যদি দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ করে রাখে, বিশ্বের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। বিশ্বের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ার কারণে বড় বড় দেশগুলো একসাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করবে। তখন ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। কিন্তু দ্বিতীয় ফলাফলটি কিছুটা বিপজ্জনক। এই যুদ্ধের আগে ইরান আমেরিকাকে হুমকি দিয়েছিল, যদি ইরানে আমেরিকা হামলা করে তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। কিন্তু এসব জেনেও আমেরিকা ইরানকে হামলা করেছিল। বিশ্লেষকরা বলেছেন যে আমেরিকা চায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করুক, কারণ 50 বছর আগে যখন ইরান তার প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দ্বারা শাসিত ছিল, তখন ঠিক আজকের মতোই আমেরিকা ইরানের সর্বোচ্চ নেতাকে পছন্দ করত না। সে কারণে আমেরিকা মুসলমানদের আরেকজন লিডারকে সমর্থন করেন এবং ইরানে হামলা করার জন্য সমস্ত অস্ত্রশস্ত্র দিয়েছিল। আর সেই নেতার নাম ছিল সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন ও খামেনির মধ্যে যুদ্ধ হয়। প্রথমে মনে হয়েছিল যে সাদ্দাম হোসেন আমেরিকার সাহায্যে খামেনিকে পরাজিত করবে, কিন্তু যুদ্ধ যখন তীব্র হয়ে উঠল, সাদ্দাম হোসেনের অবস্থা অবনতি হতে শুরু করলো এবং সাদ্দাম হোসেন বুঝতো যে এই যুদ্ধে বিজয় হওয়া সম্ভব হবে না। সে কারণে সাদ্দাম হোসেন আমেরিকার কাছ থেকে সাহায্য চাওয়া শুরু করলেন। সাদ্দাম হোসেন বলতে শুরু করলেন আমেরিকাকে এই যুদ্ধে লড়াই করতে। আমেরিকাও ইরানকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু কাউকে আক্রমণ করতে আমেরিকার সব সময় একটা অজুহাত দরকার হয়। তো এখন আমেরিকা এবং সাদ্দাম একসাথে একটি পরিকল্পনা করতে শুরু করলো। অবশেষে এই পরিকল্পনাটি করেছিল হরমুজ প্রণালীতে হামলা করে। হরমুজ প্রণালীতে হামলা করে ইরানের সমস্ত জাহাজগুলোকে ধ্বংস করে দিল। এই দেখে ইরান আরো ক্ষুব্ধ হয়ে গেল। প্রতিশোধ নেওয়ার জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্ব অর্থনীতি ধসে পড়তে শুরু করলো আর আমেরিকা এই অজুহাত হিসেবে ইরানকে হামলা করে। এরপর সাদ্দাম হোসেন একই কাজ করলেন, ইরানের সমস্ত জাহাজগুলোকে ধ্বংস করে দিল। কিন্তু সেই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একটি কৌশল অবলম্বন করলেন। সে বলল হরমুজ প্রণালী খুলে দেব। এরপর আমেরিকা ইরানে আক্রমণ বন্ধ করে দেয়। কিন্তু আমেরিকা তো আমেরিকাই। 2 বছর পর আমেরিকা একটি নতুন অজুহাত তৈরি করে। এই নতুন অজুহাত দিয়ে ইরানকে আবার আক্রমণ করে। একইভাবে যদি আমরা বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, হয়তো আমেরিকা আবার এটাই চায়, ইরান যেন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে সমগ্র বিশ্বের অর্থনীতি পতন হতে শুরু করে। তাহলে তারা বিশ্বকে দেখাবে তাদের মিডিয়ার মাধ্যমে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বের দেশগুলো এবং মানুষগুলো অবনতি হওয়া শুরু করেছে ইরানের কারণে। আর তখন ডোনাল্ড ট্রাম্প সুপারম্যানের মতো সর্বশক্তি দিয়ে ইরানকে হামলা করবে বিশ্বের অর্থনীতিকে বাঁচানোর জন্য। বিশ্বের কাছে সে নায়ক হিসেবে বিবেচিত হবে। ডোনাল্ড ট্রাম্প এটা নিজেও বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে আমরা ইরানের উপর ব্যাপক হামলা চালাবো। তখন ডোনাল্ড ট্রাম্প বলবে এটি বিশ্বের জন্য একটি নতুন উপহার। এদিকে ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ঘোষণা করেন, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সকল হত্যার প্রতিশোধ নিতে না পারবো, ততক্ষণ হামলা চালাতে থাকবো এবং হরমুজ প্রণালী বন্ধ থাকবে।